10.77 একর জায়গার উপর নির্মিত রংপুর হাইটেক পার্কে থাকবে অবকাঠামো স্থাপন, মানব সম্পদ উন্নয়ন ও আইটি শিল্পের বিকাশে নানামুখী উদ্যোগ বাস্তবায়ন। তবে 4 বছরে কাজ হয়েছে মাত্র 38%। 2022 সালে শুরু হওয়া এই প্রকল্পের কাজ শেষ হবার কথা ছিল 2024 সালের জুনে। তবে দুদফা সময় বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 2026 জুনে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে রংপুর নব থিয়েটার নির্মাণ ব্যয় 417 কোটি 65 লাখ টাকা, যার একটি বড় অংশ বাস্তবায়ন করছে গণপূর্ত বিভাগ। 2022 সালে শুরু হওয়া এই প্রকল্পের সময়সীমা 2024 সাল। তবে নতুন করে বাড়ানো হয়েছে সময়, আর কাজ সম্পন্ন হয়েছে মাত্র 40%। যদি এটা কমপ্লিট হয়ে যায় দ্রুত, তখন আমরা 1 বছর বা 6 মাস অপেক্ষা করে এখানে আমরা শিখতে পারতাম। এখান থেকে ট্রেনিং করে নিজেরা কিছু আর্ন করতে পারতাম বা আমাদের কর্মসংস্থানের একটা জায়গা তৈরি হতো। আইটি পার্কটা যদি হইতো তাহলে অনেক বেকার কর্মসংস্থান সৃষ্টি হইতো, তারা আউটসোর্সিং করতো। 70 কোটি টাকা ব্যয়ে রংপুর আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের কাজ শুরু হয় 2017 সালে। শেষ হওয়ার কথা 2025 সালের জুনে। 98% কাজ শেষ হলেও সময় বাড়ানো হয়েছে 1 বছর। কিছু ত্রুটিপূর্ণ কাজ রয়েছে যেগুলো চলমান, তবে এগুলো আশা করতেছি এই মাসের মধ্যেই শেষ হয়ে যাবে। উত্তরের আইটি শিল্পকে এগিয়ে নিতে এসব প্রকল্পের কাজ দ্রুত শেষ করার তাগিদ প্রযুক্তিবিদদের। এই কাজগুলো যদি দ্রুত সম্পন্ন হয় তাহলে ডেফিনেটলি আমরা খুব দ্রুত এগিয়ে যাব এবং আমাদের যে তরুণ প্রজন্ম আছে, যাদের হাত ধরে এই আইটি ইন্ডাস্ট্রিটা গড়ে উঠছে, তারাও অনেক বেশি উৎফুল্ল হবে এবং তারা এনার্জি নিয়ে কাজ করবে। রংপুর অঞ্চলের প্রযুক্তি খাতে দক্ষতা বৃদ্ধি এবং দেশীয় প্রযুক্তি বিশ্ববাজারে তুলে ধরতে এসব প্রকল্প শুধু বাস্তবায়নই নয়, চালুরও তাগিদ সংশ্লিষ্টদের। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।